ফজলে কাদের ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ দরগা মাজার জাতীয় সমন্বয় কমিটির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ তহিদুল কাদের চৌধুরীর সার্বিক সহযোগিতায় মাহে রমজান নিমিত্ত অনুষ্ঠান সিরাজম মনির এই অনুষ্ঠানত আজির যে বিষয়গুলো আলোচনা ওইবু আলোচনার বিষয় হলদি খতমে তারাবির গুরুত্ব এবং ফজিলত। এই খতমে তারাবির গুরুত্ব ফজিলতের আলোচনা গরিবেল্লাই আরা সম্মানিত দুইজন আলোচক আর স্টুডিওর দাওয়াত করছি। ওনারা দেখতে দেখুন আর ডান পাশে একজন সম্মানিত আলোচক পক্কাতে আলেমে দিন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার অনার্স মাস্টার্স বিভাগের চেয়ারম্যান মাওলানা সাইফুদ্দিন আজহারি মাদ্রাজুল আলী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দর্শক আর বাম পাশে ওনারা দেখতে দেখুন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত ফকি মুফতি আবুল হাসান মোহাম্মদ উমাইর রিজভী উসুল মাদ্রাজুল আলী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতুহু। আর দর্শক আর যে বিষয় আলোচনা গুজুম খতমে তারাবি লইয়ে আসলে খতমে তারাবি এই শব্দ ওয়ারার হাসে খুব পরিচিত। প্রায় মসজিদত কিন্তু খতমে তারাবি ওই তারাবি লইয়ের অনেক রকমের বিতর্কিত সৃষ্টিও ওই আবার অনেক মসজিদত ইয়েন লইয়ের অনেক রকম সমস্যার সম্মুখীন হয়। তো খতমে তারাবির এই গুরুত্ব ফজিলত কিন্তু অপরিসীম। সর্বপ্রথম সম্মানিত আলোচক সাইফুদ্দিন আজহারি মাদ্রাজুল আলীর হাসে অনত জানতাম চাই যে আসলে খতমে তারাবি শব্দের মানে নাম কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সিপ্লাস টিভির অত্যন্ত ধন্যবাদ, যেহেতু সুন্দর অনুষ্ঠান মাহে রমজান উপলক্ষে আরারে উপহারদের এবং সে সাথে ধন্যবাদ জ্ঞাপন করি আজির আনার শ্রদ্ধেয় উপস্থাপক মহোদয়ের এবং স্টুডিওর মধ্যে আনারুল্লাহ আসম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সম্মানিত ফকি আল্লামা মুফতি মোহাম্মদ উমাইর রিজভী মাদ্রাজুল আলী। খুব সুন্দর প্রশ্ন যে তারাবি লইনে তারাবির ফজিলত একটু এডিট করে দেন। খতমে তারাবির গুরুত্ব লইনে ওকে প্রশ্ন করা গিয়ে আসলে প্রশ্ন কিন্তু খুব গুরুত্ব বহন করে। তারাবি শব্দই বললি কি আরবি শব্দ, এবার ওয়াহিল তরবি হাতুন আর তার জামা হইলি কি তারাবি। এবার বাংলা অর্থ হইলি কি একটু আরাম গ্রহণ, একটু সুস্থতা বোধ গ্রহণ ইত্যাদি। যেহেতু মাহে রমজানের মধ্যে মুসল্লি হলে 4 রাহাত পরপর কিছুক্ষণ আরাম করে, তাত আরাম করে বলতে কিছুক্ষণ বই এই বৈঠকের মধ্যে তারা দোয়া করে জিকির করে, তাই ইবে তারাবি নামক আর আছে মশহুর। এবং আমি নিজেই দেখি মধ্যপ্রাচ্যের মধ্যে আরব বিশ্বের মধ্যে যে তারা 4 রাকাত পরপর কিছুক্ষণ আরাম করে, তারা দোয়া করে জিকির করে। তবে মধ্যপ্রাচ্য বেশ কয়েকখান দেশের মধ্যে 4 রাকাত পরপর কিন্তু তারা কিছু পানীয় পান করে, যদিও বা পতাইবে আর দেশের মধ্যে নাই। এই কারণে কিন্তু তারাবি হদে। তারাবি কিন্তু ওই মানে দুই রকম করে পড়া যায়। যেটা খতম আদের খতমে কোরআন তারাবি নয়, খতমে তারাবি এইবের সম্পর্ক কি আসলে? সুরো তারাবি হয় আর দেশত আর খতমে তারাবি হয়। আসলে সুরো তারাবি বলতে কি বোঝায়, খতমে তারাবি বলতে কি বোঝায়? আসলে তারাবি বলতে কি সুন্নত মুআক্কাদা। তো প্রায় মসজিদের মধ্যে খতমে তারাবি বলতে যে কোরআনে পাক শুরু তুললে শেষ পর্যন্ত এই শেষ করে। আবার প্রায় মসজিদের মধ্যে আবার কিছু কিছু মসজিদের মধ্যে এখানে দেখা যাবে, অথবা মসজিদ শুরু হলে এখানে দেখা যাবে না খতমে তারাবির পরিবর্তে সূরা তারাবিও দুনো জায়েজ। তবে
যে মুতলাকান তারাবি হইলে কি সুন্নতে মুআক্কাদা এই বা আদায় গরম করিব। আর অনুযায়ী হইন যে তারাবির ফজিলত এবং তারাবির গুরুত্ব মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন আর মধ্যে বহুত নিয়ামত দিই বন্দার এনে নিয়ামত দিই যে সমস্ত নিয়ামত এগিন এক কান দুই কান তিন কান করিয়ে এনে গণনা করিয়ে এনে শেষ করা যাইত না। ওয়াইন তাউদ্দু নিয়ামত আল্লাহে লা তুহসুহা এই আয়াত আল্লাহ দে আয় এত বেশি নিয়ামত তোমরা দিই এই সমস্ত নিয়ামত এগিন তোমরা গণনা করিয়ে এনে শেষ করে ফেরত না। তোর মধ্যে এক কান নিয়ামত হইলে কি তারাবি তারাবি এই আড়ালে নিয়ামত দুই দিক দিয়ে নিয়ামত একত আড়া তারাবি ফরিদ দিকে মাহে রমজানের মধ্যে যেহেতু মাহে রমজানের মধ্যে বান্দা যখন হনাকেন ভালো হাজ করে ইবের পরিবর্তে আল্লাহ পাক তার বিনিময় দেদে 10 যে যখন একখান বালা হাজ করলে আল্লাহ পাক ওই বালা হাজের বিনিময়ে 10 কান হইতে আল্লাহ 7 পর্যন্ত দেয় যে। আর এবে যেহেতু এই তারাবিও মাহে রমজানের মধ্যে অতএব ইবের গুরুত্ব আরও বেশি বাড়ি গিয়ে আবার শুধু তাই ন যে এই তারাবিও যদি আরা কোরআনে পাকের মাধ্যমে যদি খতমে কোরআনের মাধ্যমে যখন আরা আদায় করি অথবা সূরার মাধ্যমে যখন আরা আদায় করি তখন খালি হাসনের ময়দানের মধ্যে কোরআনে পাক আরার পক্ষে কি সুপারিশ করিব। তাই হাদিসে পাকের মধ্যে আসি যে কোরআন আরার পক্ষে সুপারিশ করিব দে এভাবে এ আল্লাহ মানাতুহু আর নৌমা বিল্লাইল এ আল্লাহ আয় এই বান্দাই বেড়ে রাতি ঘুম যাবে মানা করছি অতএব ফাঁসা ফেআইনি ফিহ তার পক্ষে তুমি আল্লাহ আর সুপারিশ ইয়েন গ্রহণ করো। তো যেহেতু তারাবির মধ্যে আরা কোরআনের পাকের আয়াত তেলাওয়াত গরির সূরা ফরির এক কথায় কোরআনের পাকের যে এখন গুরুত্ব বা আয়াতে পাক বা সূরা এগিন যে পাঠ গরির তো এগিন ব্যাগ কিছু মিলিয়ে নে আরা ইয়েন একিন রাহিত পারির যে হালি হাসরের ময়দানের মধ্যে কোরআন আনার পক্ষে সুপারিশ যে নাজাতুর উসিলা হইব। আই অনরে অসংখ্য ধন্যবাদ জানাই। আর একটু আর মুফতি আবুল হাসান মোহাম্মদ ওবায়দুল হাসান তারা যাই অনর্থ জানতাম চাই আসলে যে সূরা তারাবি এবং খতমে তারাবি এই বিষয়গুলো আসলে পার্থক্য করিবার হারণ নাম কি আর গ্রাম তারা দেখি সূরা তারাবি খতম তারাবি এই বিষয়ে আসলে একখানা খোলাসা করেন বিষয়টা। যে আসলে তারাবি হিসেবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে আমলত নইছি বুখারী যে রিওয়ায়াত আছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন সাহাবায়ে কেরাম লই পড়তেন মানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাত পড়তেন নিয়ে সাহাবায়ে কেরাম বাইরে থিতেন তিবে আসিল দি বিভিন্ন জায়গাতুন তেলাওয়াত ধারাবাহিক খতম ন আসিল ধারাবাহিক খতম চালু করছি ফারুক আজমের আমলত যে বুখারী শরীফত আছে হযরত উবাই ইবনে কাব যে হাফেজে কোরআন আসিল কোরআনের ব্যাপারে বিশেষজ্ঞ আসিল তো এবারে ইমাম বানাই ফারুক আজমে 20 রাকাতের তারাবি প্রতিদিন 20 রাকাতের তারাবি জামাত সহকারে একেবারে কোরআনে পাকের শুরু থেকে শেষ পর্যন্ত খতম করাই। তো ইয়ে একখানা হই যে ওই তাহলে খতমে তারাবি এবং সূরা তারাবি তাহলে সুন্নতে রাসূল খতমে তারাবি সুন্নতে সাহাবা তাই না? না আর যে খতমে সূরা তারাবি বলতে আর সূরা পড়ি আসলে বিষয় না হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি পড়তেন তো দীর্ঘ কেরাত লম্বা কেরাত তো যার কারণে আর তো যত সূরা পড়ি তত আর খুশি হয়ে থাকি ছোট সূরা পড়ি তাহলে মানে খুব বেশি স্পিড 5GB আর তারাবি পড়ি এলা না হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সূরা তারাবি হিসেবে পড়তেন না বরঞ্চ লম্বা কেরাত দিয়ে পড়তেন। এমনকি ফারুক আজম এই খতমে তারাবি শুরু করে দিই এক ইমামের পিছনে হইতে নি'মাতিল বিদআতু হাদিহি এই বেদাত গান কতই না সুন্দর। তাহলে বেদাতের মধ্যে বহুত বেদাত সুন্দর বেদাত আছে এখন আরও বেদাত খুলি নল্লাই বোধ খেয়ে ডরা থাকি বেদাত খুলি কিন্তু আরও যে বেদাত যে তারাবির নামাজ মাহে রমজানে তাইলে বেদাত বি করি বললে কত উদ্যোগী মানে আর খতমে তারাবি বেদাত কিন্তু বেদাত হাস নাই হ্যাঁ সুন্দর বেদাত এই বেদাত যে বেদাত করলে আল্লাহ রাসূল খুশি হয়। তাহলে কিছু বেদাত আছে
জিং করলে আল্লাহ এবং রসুল খুশি হয় আর তিয়েন কিন্তু মাহিন্দুল্লাহ দরহার দরহাব যাতে খনিকে আর বেদাত হইনি বয়লা কেন না পারে। বেশি তাহলে বুঝলাম তারা খতমে তারাবি শুরু করছে ফারুক আজম। তো ফারুক আজম মানে যে মামুলি নয়, এবে খোলাফায়ে রাশেদার দ্বিতীয় হুজুর যে হই আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খোলাফায়ে রাশেদিন আল মুহতাদিন। তারা উচিত আর রাসূলের সুন্নাত আর পরবর্তী খোলাফায়ে রাশেদিনের সুন্নাত তারা মজবুতভাবে ধরিবে। তো তারাবির নামাজ 20 রাকাতত কোরআনে পাকের খতমর মাধ্যমে আদায় করন ইন খোলাফায়ে রাশেদের সুন্নাত। এনকি ফারুক আজম যাতে চালু করার সাহাবাই কেরাম অগণিত সাহাবাই কেরাম আছিল খনকে বের অধিকাংশ মানি লই বেগুন ফুজি। হ্যাঁ কিছু কিছু সাহাবা ইতারা তো পারা লাগিতে একা ফরন গান ইতারা গড়ত একা ফুজি, তবে অধিকাংশ সাহাবাই কেরাম কিন্তু ফারুক আজমের এই আমলের মধ্যে আমল করছে। এই সে সময় এই পর্যন্ত ধারাবাহিক খতমে কোরআনের মাধ্যমে কোরআনের পাকের খতমের মাধ্যমে বিশেষ করে 27 দিনে খতম করছি ফারুক আজম। তো এইভাবে এখনও বিভিন্ন মসজিদত 27 দিনের খতম চালু আছে। আর বিশেষ করে যে জুমাপাড়ায় খাজা কালুসা রহমতুল্লাহ জামে মসজিদও 27 দিনের ধারাবাহিক এখনও আছে, বিভিন্ন মসজিদ আছে। তবে আর কিছু মানে নিজে আলোক করে লেবেল নাই বোধকে 1 সপ্তাহ খতম করে দিন আছে না, মানে বহুত ব্যবসায়ী মনে করে দে আর 1 সপ্তাহ খতম করান করি বেলা তারা বিদার আর কি এখন ব্যবসা করি নয়। আসলে যতদিন রমজানের চাঁদ থাকব ততদিন তারা বিফরু পড়ব। আর একবার বিজ্ঞ আলোচক আল্লামা সাইফুদ্দিন আজহারি হুজুর হইয়ন যে সুন্নতে মুআক্কাদা এবার ইচ্ছে করে ছাড়ি দিলে কিন্তু গুনাহগার হইব। এখন হুজুর এই যে সূরা তারাবি বলতে আসলে কি বুঝাই? এরা মানে প্রচলিত হ্যাঁ সূরা তারাবি মানে বিভিন্ন সূরা দিনে বোধকে ধরুন আলাম তারাত্তর একবার শেষ পর্যন্ত 10 শুরু করে এভাবে 2বার রিপিট করলে তো 20 রাখাতে যাবি এলে করি পরে আবার বোধকিয়া অন্য সুরা পড়ি সূরা কুল হুয়াল্লাহ শরীফ পড়ে যে আসান হই মানে সহজ হলে সূরা তারাবি পড়ে। আর কারণ খতম তারাবি হলে দীর্ঘক্ষণ থিম পড়ে। আর তারাবি তো মাশাআল্লাহ আরব দেশত যেভাবে পড়ে এর কোনো তারাবি ন এহেনভাবে তেলাওয়াত করে যে ওই কারি সাহেব কি পড়ের হাবের সাহেব কি পড়ের ও নিজে জানেন কি অন্য বাড়ির পিছনে কিছু নৌনের নবুজের ইল্লে তেলাওয়াত করলে কিন্তু সাহাবের জায়গাত আর খোয়াব খোয়া দেবে সিটিংয়ে বাসারি একাবো বেশি। যারা মুসল্লি করা আছে অধিকাংশ মুসল্লি করার মনে মনে ধারণা করে তাড়াতাড়ি শেষ কেন? হ্যাঁ এই আমরা আগতে পরিবেশ করেছি মারাত্মক পরিবেশ। হাদিসে পাক আছে রুব্বা কারিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু, বহুত কারি কোরআনরে কোরআন নিজে লানত দিব কিয়া কোরআনের যদ্দুর টানো ফরের মাখারাত যাবে যদ্দুর আদায় করম ফরের এত তো নুমর এহেন স্পিড ফরত দে মদ নাই গুন্ডা নাই কিছু নাই। তো ইবে তো আরো সওয়াবের জায়গাত গুণা বেশি হইব। খুদিন আসলে মানে নামাজের ফর আর কি গ্রাম অঞ্চলত বেশি মানে দেরি করিলে দোয়ানা দুটি হদ্দে বেন্নে গড়ত মজিদ গড়ত বই হদ্দে আর সাবিবে বেশি দেরি করে বেশিক্ষণ কি করে না হারা না এই ধরনের কথাবার্তা আসলে ইমান তাই উঠি না ইনলো কারণ ইবাদত ডিস্টার্ব করে ইবলিশ ইবলিশে কাজ কারণ এই ইবাদতের মজাই না পার আর যদি আপনি সবে কম বেশি হারার যদি বলি আজ তাড়াতাড়ি শেষ করে দিই তারা হ্যাঁ কিন্তু আসলে আরাতন দূরে আইন দরকার শুদ্ধরানোর দরকার। আর আছে ভুরত আসি যেন কত সুন্দর হেরামার মধ্যে ফেললে মানুষ ঘন্টার পর ঘন্টা দিয়ে তাইলেও খবর নই কিনলে তেলাবাতর মর বই এরা তো তেলাবাত নুনের নবুঝের তো তি বুকে নেই। এখন সূরা তারাবি এবং আরো প্রচলিত গ্রাম মধ্যে সূরা তারাবি কি সুন্নত রাসূলত ফরের কিনা না এখানে সুন্নত বলতে তারাবি পড়লেও যাব, তবে খতম তারাবি যাবে ইবে সুন্নত মুআক্কাদা আল কিফায়া গোটা এলাকা মিলি সূরা অনর খতমে কোরআনের মাধ্যমে ফরন গান বেগুনুল্লাই সুন্নত মুআক্কাদা এটা কিছু সংখ্যক যদি আদায় করছি হয় বেগুনের পক্ষ থেকে আদায় যাব। আর কিছু যদি এনে আলাদা সূরা তারাবি পড়ে তাহলে সমস্যা নেই। তবে মসজিদের মধ্যে খতমে কোরআনের মাধ্যমে চালু রাহান গান এবার সুন্নত মুআক্কাদা আফদলের ক্ষেত্রে অবশ্যই খতম ইবে তো আফজল হবই। আর তাছাড়া ফারুক আজম যেভাবে চালু করছি মানে আরও যদি ভাবে প্রথম 6 দিন যদি 1.5 ফারা ফরাই এরপরে 1 ফারা পড়লে কোনো কঠিন বিষয় না আসলে
27 দিন শেষ করলে প্রত্যেকটা মসজিদ যদি একটা টাইম হইতো, আর একখান বিষয় যদি মজা হইতো, চিবলাসের মাধ্যমে একখান প্রস্তাব রাখতাম চাই, এই বলদি প্রতিদিন যদি সরকারিভাবে যদি নিয়ম করে দেওয়া হয় 8টা টন 10টা কোনো মার্কেট খোলা থাকতো না, 8টা টন 10টা, এবার শহরের মার্কেট হোক এবার গ্রামের মার্কেট হোক, কোনো দোকানপাট খোলা থাকতে না, বন্ধ হইব। হ্যাঁ, যেমন ওষুধপত্র বা খাদ্যর দোকান, খুব জরুরি যেগিন দোকান এগিন খোলা থাক। এখন তো ওই মার্কেটের মালিকক করে সহ্য করিব আর ব্যবসার চমৎকার বন্ধ করে দিব। না না না, এবার তো ব্যবসায়ীর হলে ভালো হইব, কারণ তারাও মন দিন তারা বেগান ফুরতে পারিব। কর্মচারী যারা দোকানের মধ্যে কর্মচারী আছে তারা তো মনে হওয়ার কিন্তু জানতে পারে বেশি 2 ঘন্টা। আর যদি আল্লাহ রসুল খুশি করে বলে 2 ঘন্টা যদি ত্যাগ করি দেয়, এই 2 ঘন্টার বিনিময়ে স্বভাব তো ব্যাপক দিব, আশা করি আল্লাহ বরকতও দিব, ব্যবসার মধ্যে ফায়দাও বেশি দিব। জি, আমি এখন একটু সম্মানিত আর আলোচকের হাসে চলে যাই ভাই। আবার আমি অনতুন জানতাম চাই যে খতমে তারাবি আর যে প্রতিযোগিতা, আসলে ইবাদতের প্রতিযোগিতার সম্পর্ক আগুন যদি বেশি করণ কিন্তু দ্রুতকরণের ক্ষেত্রে অনেক কি হইবেন। আর দেখি বিভিন্ন মসজিদত, প্রায় মসজিদত খুব দ্রুত তারাবি পরে হাফেজ সাহেব কি পরে মুসল্লিকল হই না পারে, মুসল্লিকল মনে 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 করেন যে আগেবারে শেষ হইলে আরে খুশি, এই ধরনের মন্তব্য কেন কি আসলে খুব গুরুত্বপূর্ণ সোয়াল। এবং যে প্রায় সময় গড়িতা হয় মুসল্লি হলে অমুক অমুক মসজিদের মধ্যে ইমাম সাহেবে কীভাবে তারাবি ফরার বা কীভাবে ফরাই আয় কিছু ন বুঝি অথবা বোঝানো যা, আসলে এই ধরনের সোয়াল প্রায় মুসল্লি হলে করে। তো যারা নামাজ পড়াইব তারাতে কিন্তু এই বিষয়ে আরও বেশি অ্যালার্ট রঙান দরকার, যেহেতু আর আগের বক্তা মুফতি সাহেব হই বোধ কারি আছে, বোধ তালিয়ল আছে, বাস্তবিক করতে তারা কিন্তু তেলাওয়াত করে, কিন্তু পক্ষান্তরে কোরআন এতারে লানত দেয়। যেন কি হাদিসে পাকের মধ্যে আসি রুব্বা কারিন লিল কোরআন ওয়াল কোরআন ইয়ালানু। অতএব ই কিছু বেশি করে আনার থেকে আল গরম করিব যে প্রত্যেকটা হরফের মাখরাজ আদায়র কিনা, সঠিকভাবে আদায়র কিনা, যে আদায় যে নইলে এবার একান জবাবদিহিতা আছে, নামাজ শুদ্ধ ওর কিনা, এটা কেলাখানে জ্বলি ওর কিনা, ভুল হলে এবার কতটুকু ভুলর, হ্যাঁ নামাজ হনো ওয়াজিব বলে আদা ওর কিনা, এই সমস্ত বিষয়ে খেয়াল করার দরকার। যেহেতু আরা যে আয়াতে পাক বা যে সূরা দিয়ে নামাজ গান শেষ করির, ওই নামাজে যদি শুদ্ধ নুও তাহলে তৈলে তো মসজিদের মধ্যে আইন গানে ব্যর্থ। এ হতাল্লাই রব্বুল আলামিন জাল্লা জালালু আযমা শানুহু হদে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। অতএব কোরআন তেলাওয়াত গরমের মতো কোরআন তেলাওয়াত গরম ফুরিব, ইন কিন্তু আনাতে মাথা মেয়েদের রাহম ফুরিব। এ হতাল্লাই যারাই তারাবি ফরাইব ইমাম সাহেব হল তারার প্রতি বিনয়ের সাথে অনুরোধ তাইব যে আজের এই স্টুডিওতে তারা যেন কি মাখরাজ গো আদায় করিয়ে নেয়, তারা যেন কি মাখরাজ সঠিকভাবে আদায় করি কোরআনে পাক তেলাওয়াত করে, এই বিনয়ের সাথে তার প্রতি এই অনুরোধ গান হয় আজি স্টোরির পক্ষ রাহির। ধন্যবাদ। জি তারা সাধারণ মানুষ সকল তো বিভ্রান্ত এই বিষয় নিয়ে। জি জি জি, আসলে এখন কি হর ইন আরা অন্য কিনলেই আরাতে কোরআন সুন্নাহ জিন আছে, হাদিসে পাকত আছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার হাদিস যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবি পড়তেন। হুজুর তুন দেখি দেই তো ফারুক আজম চালু করছি, ফারুক আজম তো নিজুত্তন ন করে, হযরত আলী রাদিয়াল্লাহু কুফার মধ্যে নিজুত্তন 20 রাকাত চালু ন করে, মক্কাবাসী মদিনাবাসী 20 রাকাত ইবে চালু নিজুত্তন ন করে। এটারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন দেখি হুজুর 3 দিন যে তারাবি ফরাই 20 রাকাত আসিল। আর অবদ কিয়া 8 রাকাতের উপর দলিল দে বুখারীর হাদিস, এবে কিন্তু তারাবির নবে তাহাজ্জুদের হাদিস। হযরত আয়েশা সিদ্দিকা তুনফুসল্লাহ হুজুর রমজানত মধ্যে রাতিয়ে খুললে ভাত করতেন। হযরত আয়েশা সিদ্দিকা তো হুজুর রমজানত রমজান ছাড়াও 11 রাকাতের তো বেশি ফিরতেন। 11 রাকাত বলতে এই রমজান ছাড়াও যত হর তাহলে আর তো বুঝলাম বলতে তারাবির বিষয় ন, রমজান এবং রমজান ছাড়া 11 রাকাতের তো বেশি না করতেন, মানে 8 রাকাতের দিয়ে তাহাজ্জুদ আর 3 রাকাত বিতির। 3 রাকাত বিতির অনেক বোধকে ইয়ে লয় বাড়াবাড়ি করে, কিন্তু এই 3 রাকাত বিতির ইন মানে 8 রাকাত বুঝতে চাই, কিন্তু 3 রাকাত বিতির ইন মানের। তাহলে 3 রাকাত বিতির আর 8 রাকাতের দিয়ে তাহাজ্জুদ, এবার রমজানও তো আছে রমজান ছাড়াও আছে।
তাহলে হাদিস যেবি তারা পেশ করে ইবে রমজানের লাই বিশেষ নয়, এবার রমজান ছাড়াও আছে সেজাল্লাই আরাতে এ হাদিস ইবে তারাবিলের দলিল ন, তারাবির দলিল দি ফারুক আজম জিবে চালু করছি 20 রাকাত। ফারুক আজমের পরে সাহাবাই কারাম হইতে এই লইতে এই পর্যন্ত একেবারে মক্কা শরীফ মদিনা শরীফের হেরামত চালু 20 রাকাত চালু আছে। করোনা কালে ধরতুন এই তারা 10 রাকাত সহজ করছি, আশা করি আরও 20 রাকাত করিব। করোনার লাই 10 রাকাত করছিল, তো আশা করি আবার 20 রাকাত ফিরে যাব, কারণ 20 রাকাত তারাবি বলতে সুন্নাহ আর 8 রাকাত তারাবি যারা করি বলতে বাড়াবাড়ি। আর বোধ খেতে খুশি হয়ে গিয়ে রারে 12 রাকাত কমাই দিই ইল্ল হই। অথচ যত বেশি ফারত আরাত দরকার মাহে রমজানত ব্যাপক এখলাস সাথে কিয়ামুল লাইল গান করেন, কারণ হাদিসে পাকে আছে মান কামা ফি রমাদান মান কামা লাইলান, যারা রাতে কিয়ামুল লাইল করে ফি রমাদানা রমজান মাসত ঈমান ও ইহতিসাবা একনিষ্ঠতার মাধ্যমে গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিব হই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আর উচিত তারাবি যত পারে আরো বেশি পর্যন্ত যেন মদিনাবাসী হলে ওই যে হুজুর 4 রাকাত পরপর তার রেস করতো, আবার মদিনাবাসী উনি কি করতেন নি ওদের মক্কাবাসী হল 4 রাকাতের পরে তাওয়াফ করে। তো মদিনাবাসী হলে হতে আরা তো তাওয়াফ করি না পারি, আর 4 রাকাতের পর আরও 4 রাকাত পড়ি, তাহলে হইল হইল 20 রাকাতের তারাবির পরে আরও 16 রাকাত বাড়ি গিয়ে এটার কারণ 4 রাকাতের রাষ্ট্রীয় তো নামাজ পড়তো, তাহলে 36 রাকাত নামাজ পড়তো মদিনাবাসী হল, আর আরা কমাইতে আসি। হ্যাঁ, যে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আর নতুন বিষয় জানতাম চাই আসলে আর ব্যক্তিগত আর যেটা জুমা ভরাই আর নাম ক্যামেরার সামনে আর মসজিদের নাম নহর এই গত মানে ওই তারাবি পরে বেললাই হাফেজ ঠিক বুঝি তিন। তো এখন ইন্টারভিউ আইলই ইন্টারভিউ লড়ার ক্ষেত্রে যে হাফেজ সাহেব জিবেরে নিয়োগ দিয়া গই বাইরের তুন ইবাই দি ওই আজি তারাবি হইব, তারাবির একদিন আগে কল দি হদে যে আই অন্য জায়গা তারাবি ঠিক হইয়া আইস্তম ন ওলাই কথাবার্তারা মসজিদ কমিটির লাই 15-16 দিন আগে এই জিনিসটা ওগি ওই তারাবি বেড়ে ফরাইব। এই যে পরিবর্তন আগে ওয়ারে এই ধরনের হাফেজ কিন্তু অ্যাভেলেবেল আছে, এটার অনেক কি হবে ইন তো মুনাফিকের আলামত। ওয়াদা করি রে ওয়াদা খেলাপ করানি তো মুনাফিকের এই বড় বড় আলামতের অন্যতম আলামত। তৈবে তো হাফেজ নবী মুনাফিক আই সেটা ওয়াদা দিই অবশ্যই ওয়াদা ইয়েন পূর্ণ গরম করব। আর অপরা কইলে আয় ফরান না পারলি নয় কথা আয় ফরার তারি অন্য কেউ উন্নি দেওয়ানটা টিয়া বেশি দিব আয় রে গেলাম গই ওরা টিয়া কম পাইবে দেয়, তাহলে ওবে তো সাহাব আল্লাহ না ফরাবে তো টিয়ানলা ফরাই দে। তো এতাল্লাই ইমান ও ইহতিসাব আছে, হাদিসে পাকে দুটো কন্ডিশন আছে ইমান ও ইহতিসাব, একনিষ্ঠতাই বেলাইব। এখন কিন্তু একনিষ্ঠতা না কিন্তু দুনিয়াল্লাই। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ জানাই। শিবপালাসের মাধ্যমে সিরাজুম মনিরা অনুষ্ঠান প্রতিদিন ইফতারের আগে অনুষ্ঠান চলে, যারার মাধ্যমে এই অনুষ্ঠান সাজানো গিয়ে আলহাজ ফজল কাদের ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং বাংলাদেশ দরগা মাজার জাতীয় সমন্বয় কমিটির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ তহিদুল কাদের চৌধুরীর আর শুক্রিয়া আদায় করির, কৃতজ্ঞতা প্রকাশ করির। আর এই দুইজন সম্মানিত ব্যক্তিত্ব সিপ্লাসের মাধ্যমে কিছু ধর্মীয় আলোচনা মানুষের মাহে রমজান মোবারকত বিভিন্ন মাসাইল বিভিন্ন ফদায়েল কোরআন এবং সুন্নাহর আলোকে শোনাইবার ব্যবস্থা করে দিই। আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত জাযায়ে খায়ের দান করুক, উত্তম বদলা দান করুক, ইতারার মুরব্বী হল রিসালা সওয়াব বেশি আল্লাহ কবুল করুক। আলহাজ ফজল কাদের ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ দরগা মাজার জাতীয় সমন্বয় কমিটির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ তহিদুল কাদের চৌধুরীর সার্বিক সহযোগিতায় মাহে রমজানের নিয়মিত অনুষ্ঠান সিরাজা মনিরা এই অনুষ্ঠান এবে চলমান আছে এবং তাইবু রবুল আলামিন জাল্লা জালালহু আযমা শানুহু রাসূলুল্লাহ পাকের উসিলায় এবং মাহে রমজানের উসিলায় তারারে যথাযথ বদলা দান করুক ইন আরা আল্লাহর হাসে ফরিয়াদ গরির তারা বলিয়েনে আমিন। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ জানাই সম্মানিত দুইজন আলোচক। এতক্ষণ পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ বিষয় মাহে রমজানের খতমে তারাবি লইরে, যেই খতমে তারাবি আর প্রত্যেক মসজিদত এখন শুরু ওর চলের। তো এই খতমে তারাবির জিয়েন সবচেয়ে বড় বিষয় ইয়েনদি 20 রাকাত তারাবি এবং 27 দিনে 27 রমজান তারাবি শেষ করণ সম্পূর্ণ করণ অর্থাৎ খতম শেষ করণ ইয়েন খুব সুন্দরভাবে আলোচনা করছি এবং মাহে রমজান
তেলাওয়াত কোরআন দি জিবে বেশি চর্চায় তারাবির সময় গুরুত্ব কিন্তু অপরিসীম। আমি অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ পর্যন্ত ওনারা এই সি প্লাস টিভি স্টোরি তাই আর সময় দিয়ন আর সি প্লাস টিভির পরিবারের পক্ষ তুন অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক ওনারা তুন হন ধরনের যদি প্রশ্ন থাকে আর গরিত পারিবেন আর ওনার প্রশ্নের জবাব দিবেন লাই আমরা চেষ্টা করছুম এবং আর নিয়মিত যারা অনুষ্ঠান সাইন সাইতের এক গুণ চাইবেন অসংখ্য ধন্যবাদ জানাই। আগামী পর্ব নতুন হন অনুষ্ঠান লই আবের চেষ্টা করছুম আর অনুষ্ঠান শেষ গরিবের এই পূর্বে আর যেহেতু সামনে ইফতারের আর একজন বই থেকে আর এখন ইফতার করছুম ইফতারের পূর্বে আমি মনোজাত পরিচালনা করিবার লাগি অনুরোধ করি 1 মিনিটে। জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বুল আলামিন এতক্ষণ ধরে এনে আল্লাহ যা কিছু আদায় করছি কিছু সব রসুল পাক ইসলামের রওজা পাকের মধ্যে পৌঁছায় দেয়। আল্লাহ নবী রসুলের সমস্ত আম্বিয়া কেরাম আসহাবে কেরাম আওলাদ রসুল সমস্ত ওলামায়ে কেরাম মাশায়েখ জামেরা আপন আপন রওজা পাকের মধ্যে পৌঁছায় দেয়। এই আল্লাহ বিশেষ করে আল্লাহ আর যারা রোজা রাখি আর রোজারে তুই কবুল এবং মঞ্জুর করিল, আর ইফতারে তুই কবুল এবং মঞ্জুর করিল, আর সারে তুই কবুল এবং মঞ্জুর করিল। রব্বুল আলামিন বেশি বেশি শুকরিয়া আদায় করি, বেশি তৌফিক তুই আর দান কর। আল্লাহুম্মা সাহিল আলাইনা কুল্লা সাবিন বিহিরমাতি সাইয়্যিদিল আবরার ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি ওয়া নূর আরশি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন